রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাকিফু ইয়াতাকিফুজ যুনুব আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইতিকাফকারী সে তো গুনাহ থেকে মুক্ত থাকবে, কারণ 10 দিন যদি সে মসজিদে থাকে গুনাহ তো তার দ্বারা হওয়া সম্ভব না, গুনাহ থেকে সে মুক্ত হয়ে যাবে। আর যা ইবাদত সে এখানে বসে থেকে করে সেটা তো সে পাবে। আর এমন অনেক ইবাদত আছে যে ইতিকাফ করার কারণে বাইরে যায় করতে পারে না, সেটা সওয়াব না করে তার আমলনামার মধ্যে জমা হবে। তো ইতিকাফকারীর ফজিলতটা কি? এই জন্য যে ইতিকাফ করবে, যে মসজিদে অবস্থান করবে, ইতিকাফ কাকে বলে? যে জাগতিক কাজকর্ম ছেড়ে দিয়ে ফ্যামিলির সাথে থেকে আলাদা হয়ে, নিজের পরিবার পরিজন থেকে আলাদা হয়ে সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। ইতিকাফের হইল কি, তাৎপর্যই হইল যে আল্লাহ পাকের দরজার মধ্যে, আল্লাহ পাকের দুয়ারে পড়ে আছি গুনাহ মাফ চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য। আল্লাহ পাকের দরজায় পড়ে আছে থাকবে, 10 দিন পরে থাকবে। একটা নিষ্ঠুর মানুষের দরজায় যদি কেউ তার দরখাস্ত নিয়ে পড়ে থাকে, অনশন করে না সারা দুনিয়ার মধ্যে, দেখেন তো এই 2-4 দিন করলেই বাস তাদের দাবি দাবা পুরো হয়ে যায়। সারা দুনিয়ার নিজাম এরকম। তো আল্লাহর কাছে হইল, আল্লাহ পাকের কাছে হইল রহমতে ভরা, রহমতের সাগর, অসীম রহমত, যেই রহমত বাহানা ছাড়াই, বাহানা খুঁজে বান্দার উপর আসার জন্য, বাহানা ছাড়া বরঞ্চ বাহানা ছাড়াই, কোন প্রকারের উসিলা ছাড়াই যে রহমত বান্দার উপর অজস্র সব সময় প্রতিনিয়ত বর্ষণ হইতে থাকে, সেই রহমতওয়ালার দরজায় যদি, সেই রহমতওয়ালার জাতের ঘরে যদি গুনাহ মাফ চাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, ফজিলত অর্জন করার জন্য যদি সেই দরবারের মধ্যে পড়ে থাকে, তো সে রহমত পাবে না, এটা হইতেই পারে না।